আমরা প্রত্যেকেই জানি মহাভারতে অর্জুন পুত্র অভিমন্যুকে কিভাবে চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়েছিল, যা ছিল মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। কিন্তু জানেন কি, এই চক্রব্যূহ আসলে কি? কে প্রথম এর সৃষ্টি করেন বলছি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন হিন্দু ধর্মের অজানা কাহিনী জানতে। পুরাণ মতে দেবগুরু বৃহস্পতি প্রথম চক্রব্যূহের সৃষ্টি করেন। তিনি এই জ্ঞান দেন দ্রোণাচার্যকে, আর দ্রোণাচার্য এই বিদ্যা শিক্ষা দেন কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য, অর্জুন সহ মোট ৭ জন মহারথীকে। চক্রব্যূহ হল একটি ভয়ঙ্কর যুদ্ধ রচনা, যা সাজানো হয় ৭টি ঘূর্ণায়মান স্তরে। বাইরে থেকে ভিতরে ঢোকা তুলনামূলক সহজ, কিন্তু একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। প্রতিটি স্তরে থাকে আলাদা যোদ্ধা, আলাদা অস্ত্র, আলাদা কৌশল। ভিতরে ঢুকলেই পিছনের পথ বন্ধ হয়ে যায়, আর চারদিক থেকে শুরু হয় আক্রমণ। কুরুক্ষেত্রের ১৩তম দিনে এই চক্রব্যূহ ভেঙে ঢুকেছিল এক কিশোর, অভিমন্যু। সে জানত ঢোকার কৌশল, কিন্তু জানত না বেরোনোর পথ। শেষ স্তরে নিরস্ত্র অবস্থায় সে রথের চাকা নিয়ে যুদ্ধ করতে থাকে, কিন্তু শেষে তাকে একসাথে সবাই আক্রমণ করে ও হত্যা করে। এটা ছিল মহাভারতের সবচেয়ে কালো, বেদনাদায়ক অধ্যায়। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।